हरे कृष्ण राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय। वंदेहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। जय श्री गुरुपाद पद्म की जय। প্রিয় ভক্তবৃন্দ, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রামী আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্তি বিগ্রহ ব্রজাগত মহাজন পরমারাধ্য শিষ্য গুরুপাদ পদ্মী পুনঃ পুনঃ অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি ও তৎপরি সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি নিবেদন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনা শুরু করছি। এই জগতে থাকাকালীন আমাদের সবসময় প্রভুর কথা কিন্তু চিন্তা করা উচিত। সবসময় প্রভুর কথা চিন্তা সাধারণ মানুষ আমরা হয়তো সেভাবে করতে না পারলেও বড় বড় ভক্ত সাধু সন্ত মুনি ঋষি তারা ভগবানের কথা সবসময় চিন্তা করেন, সে কথা আমরা জানি শুনে থাকি, কিন্তু সেইভাবে আমরা কেউ গ্রহণ করি না বা বোঝার চেষ্টা করি না। এবং আমরা কি বলি, আমাদের তো আর সবসময় ভগবানের চিন্তা করা সম্ভব নয়, কিন্তু আমাদেরও সম্ভব। প্রথমে আমাদের সব শোনাটা দরকার, শুনতে হবে। শুনতে হবে মানে শ্রদ্ধা আরতি সহকারে শ্রবণে মনোনিবেশ করতে হবে। কেননা শ্রবণ না করলে জীবের মঙ্গল হবে না। তাই শ্রবণ মঙ্গলম, ভাগবতী কথা ভগবানের কথা হরিনাম হরি কথা শ্রবণাদি করতেই হবে এবং সেই সমস্ত শ্রবণ কীর্তনের ফলে আমাদের মঙ্গল হবে। শ্রবণ কীর্তন স্মরণ, এই 64 ভক্তঙ্গের মধ্যে ভক্তি যাজনের যে কথা আমাদের বলেছেন তার মধ্যে শ্রবণ কীর্তন স্মরণ এগুলি আরও বিশেষ। নবদা ভক্তির মধ্যেও আরও বিশেষ হয়ে গেল শ্রবণ কীর্তন স্মরণ, এবং তার মধ্যে আরও বিশেষ হলো কীর্তন। এই জন্য কীর্তনীয় সদা হরি, ভগবানের কথা কীর্তন করতে বললেন। ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের লীলা মহিমা প্রভৃতি কীর্তন। তো শ্রবণ কীর্তন স্মরণ এইগুলো থেকে আমাদের যখন মঙ্গল হবে তখন এগুলো আমাদের করা উচিত। যে কথা আমি প্রথমেই বললাম যে সব সময় এই জগতে থাকতে থাকতে আমাদের সবসময় ভগবানের কথা চিন্তা করা উচিত। অনেকে হয়তো বলবেন সেটা কি করে সম্ভব হয়, আমাদের পক্ষে কি সেটা সম্ভব? আপনারা তো বলছেন সংসারে আমাদের কত কাজ বা কত কিছু থাকে। দেখুন, এই জন্যই বললাম যে প্রথমেই এই চিন্তা ভাবনাটা আমাদের নিতে হবে বা স্থির করতে হবে যে এটাই করণীয়, এটাই একমাত্র কাজ বা প্রধান কাজ, মুখ্য কাজ। প্রভুর কথা শ্রবণ কীর্তন, প্রভুকে জানা, প্রভুকে বোঝা, প্রভুকে জানার চেষ্টা করা, প্রভুকে ভালোবাসার চেষ্টা করা, অর্থাৎ প্রভু বিষয়ক, প্রভু সম্পর্কিত প্রভুর চিন্তাটা আমাদের বেশি হওয়া উচিত, এমনকি সব সময়। তো যেহেতু আমরা অনেকেই হয়তো সংসারে রয়েছি, আপনারা বলবেন তাহলে আমরা কি করে করব? আপনারাও করতে পারবেন যদি মনটা প্রথমে ঠিক করেন। কিভাবে আমরা ভগবানের কথা সব সময় ভগবানের চিন্তা করব? মানে সব সময় ভগবানের চিন্তা আমি এমনি করে জোর করে ধ্যান করতে বলছি না। জোর করে করলে ব্রেন ডিস্টার্ব হতে পারে,
শরীর ডিস্টার্ব হতে পারে, জোর করে করার দরকার নেই। দুটো দুমুখের জিনিস, বিপরীতমুখী। একটা এই জগতের সংসার আর একটা কৃষ্ণের সংসার। তাই যদি জোর করা হয়, দুটো জন দুদিক থেকে টানছে যদি মনে করুন, তাহলে কি হবে? এভাবে যদি আপনি খুব করে টানেন তো দেখবেন একটা ঝাঁকুনি আসবে, ভাইব্রেশন হবে। দুটো যখন ওইভাবে টানবে খুব একটা সমস্যার সৃষ্টি হবে। তাই জোর করে করতে হবে না, কিন্তু ভালোবেসে যদি করা যায়, মানে খুব স্বাভাবিক সহজ সরলভাবে, সেরকমটা করুন। এই জন্য জোর করে ধ্যান করবেন না, খুব জোর করে কসরত করে। অনেকে দেখবেন ব্যায়াম করেন, ডাক্তাররা অনেক সময় বলে দেন না, ওভাবে জোর করে করবেন না, খুব হালকার মধ্যে করুন। কোনো এক্সারসাইজ করছেন, আস্তে আস্তে তুলুন, আস্তে আস্তে নামান। সবারই আছে, কাউকেই জোর জবরদস্তি করলে হয় না। এখানে আমার এই বানরগুলো প্রায়ই আসে, বানর হনুমান। তা আমার সঙ্গে ওরা বন্ধুত্ব সুলভ ব্যবহার করে। আমি ওদের সঙ্গে খবরদারি বেশি করি না, ওরাও আমার সঙ্গে করে না। আর যখন আবার অন্যান্য যারা আছে তারা জোর জবরদস্তি করতে চায়, তারাও সেরকম করে দিয়ে যায়। তো যাই হোক, যে কথা বলছিলাম, জোর করে কিচ্ছু করতে হবে না, সহজ সরলভাবেই করুন। প্রথমে ফার্স্ট কীভাবে সবসময় ভগবানের কথা আমরা চিন্তা করব? আমাদের অফিস আদালত আছে, ব্যবসা বাণিজ্য আছে, পড়াশোনা আছে, সংসারে কাজকর্ম আছে, থাকুক। এগুলোর মধ্যেই একটা নিয়মিত রুটিন লাইফ করুন। রুটিন লাইফ মানে, আমি তো আগেই বললাম, সবসময় কেউ আপনাকে বলবে না আপনি ধ্যানে বসে যান, ভগবানের চিন্তা করুন, এরকম না। কিন্তু সবসময় আপনি ভগবানের হয়ে যেতে পারবেন। মানে একটা কিছু আপনি খাচ্ছেন যেটা বৈধ নয়, অবৈধ, যেটা আপনার খাওয়া উচিত নয়, প্রাথমিক অবস্থায় আমি যদি বলি এগুলো আপনি বাদ দিয়ে দিন, এভাবে করবেন না, ভগবানকে এভাবে ডাকুন, তাহলে অনেকে শুনবেই না। আর সেটা সম্ভব নয়, আমি তো আগেই বললাম জোর করা হয়ে যায়। তাহলে সেটা কি করবেন? তার জন্যে সেটাও গ্রহণ করতে গিয়ে দেখবেন ভগবানের প্রতি আপনার, ভগবানের কথা আপনার চিন্তার মধ্যে চলে আসবে। আসাটা উচিত, আসে প্রত্যেকেরই, সবাই রাখতে চায় না, এটা রাখুন। কি তখন মনে হবে না এটা বোধহয় আমার খাওয়াটা করাটা ঠিক হচ্ছে না। যে যাই হোক, শুধু খাওয়ার কথা বলছি না, কে একটা মানুষকে খুন করে দিচ্ছে, মানুষকে কেন, কে একটা ইঁদুর বিড়াল কিছু মেরে দিচ্ছে, সে লোকটারও মনের মধ্যে কিন্তু হয়, হতে বাধ্য, কিন্তু সেটাকে গুরুত্ব দেয় না। আমি সেটাকে গুরুত্ব দিতে বলছি। বলেন আমি তো এটা করছি, কাটছি, যিনি শুনছেন এরকম যদি কেউ শোনেন, আমি তো কাটছি মহারাজ, তো আমি কি করে বলবো ভগবানের চিন্তা? হ্যাঁ, আপনিও ভগবানের চিন্তা করুন। কিভাবে চিন্তাটা করবেন? আমি কাটাটা একেবারেই বন্ধ করতে বললে আপনি আমার কথা শুনবেনই বা কেন? তাই এটা অন্তত চিন্তা করুন যে হে ভগবান, হে প্রভু, যারা আল্লাহ বলেন, হে আল্লাহ, হে গড, আমি এটা জেনে শুনে ভুল করছি, অন্যায় করছি, আমার দুর্দৈব, কবে আমার চিত্তের পরিবর্তন আসবে? ঠাকুর, প্রভু, না, যে যেমনভাবে হোক, কাউকে হোক, কোনো না কোনো জন, তিনি ঠিক করে নেবেন আমি কেমন, আমার রূপটা কেমন, আমি কে। কিন্তু পরম নিয়ন্তাকে এভাবে সকালেই উঠে শয্যা ত্যাগের সময় অন্তত চিন্তাটা করুন, হে প্রভু, সারাটা দিন এদিক ওদিক তো ছুটে বেড়াই, আর তো বেরিয়ে গিয়ে কখন তোমাকে ভুলে যাব তারও ঠিক নেই। তাই এইটুকু সময় অন্তত চোখের পাতা মেলার সাথে সাথেই বা শয্যা ত্যাগের সাথে সাথেই তোমার কথাটা যখন মনে পড়েছে, এটা অনেক ভাগ্যের কথা। এমনকি তোমার সেবা যে করতে পারি না, আমার দ্বারা হয় না, বা আমি উঠেই একটা খারাপ কার্য করলাম বা করবো, বা আমি একটা খারাপ কার্য করেই তারপরে আমি তোমার কথা মনে আনলাম বা তুমি মনে পড়লে, কিন্তু তাও তোমাকে আমার মনে পড়েছে, বা তাও আমি তোমাকে প্রার্থনা জানাচ্ছি, তুমি আমাকে যা দেবে দেবে, সাজা শাস্তি, কিন্তু এইভাবে মনে পড়তে পড়তে যেন আমি তোমার অন্তত হয়ে থাকি। এইভাবেই আমাদের দিনের শুরুটা করতে হবে। দিনের শুরুটা আপনি করুন। কেউ একবারে ধন উপার্জনে লাখপতি কোটিপতি তো আর সবাই হয়ে যায় না, দু একটা লটারি টিকিট বাদ দিয়ে প্রয়াস করতে হয়, সাধন করতে হয়, জাগতিক হোক আর পারমার্থিক হোক। আপনি আপনার আত্মার কল্যাণের জন্য সাধন করবেন না? কোনো সাধু সন্ত মুনি ঋষি সাধন ছাড়া থাকেন না, আর যারা সাধন ছাড়া থাকেন তারা সাধু সন্ত মুনি ঋষি নন। সাধন ভোজন সকলকেই করতে হয়। যারা বদ্ধ, তারা আগ্রহী হলে তারাও করবেন, আর যারা সিদ্ধ তাদেরও করতে হয় তা নয়, তাদের করাটা আপনা আপনি হতে থাকে। বদ্ধাবস্থায় বাধ্যবাধকতা একটা নিয়মকে দিয়ে হয়, শাস্ত্রের নির্দেশ অনুসারে মানতে মানতে জোর করে সে করে বা সাধক করার চেষ্টা করে, আর সিদ্ধাবস্থায় অটোমেটিক্যালি সেটা তার হতে থাকে।
বাদ কেউ দেয় না। ভগবানের ভজনা সেবা সবাইকেই করতে হবে এবং সবাই সেটার জন্যই চান, প্রত্যেকেই চান। বিশেষ করে আমি সাধুসন্ত ভক্তি লাইনের কথা বলছি, প্রত্যেকেই চান। ভক্তি লাইন হোক, কর্ম জ্ঞান যোগ, যার যেটাই হোক না কেন, তারা প্রত্যেকেই চান। চাটা হয়তো আলাদা আলাদা ধরনের হতে পারে, আলাদা আলাদা রকমের প্রাপ্তি হতে পারে, তারা প্রত্যেকেই চান। আর যারা কিছু অনুশীলনাদি শুরু করেননি ভগবানের, কিন্তু মনুষ্য জন্ম পেয়েছেন, তারাও কিন্তু অল্প স্বল্প প্রত্যক্ষভাবে ভগবানের অনুশীলনাদি না হলেও পরোক্ষভাবেও কিন্তু কিছুটা তারা করেই থাকেন। কেউ দেখবেন বলে আমার পুত্রই নারায়ণ, কেউ বলেন আমি দরিদ্র নারায়ণকে কত দান করি, আমি দরিদ্র সেবা করব, দরিদ্র নারায়ণ সেবা করব। মূলত এগুলো ঠিক সিদ্ধান্ত নয়, এগুলো হয় না। কিন্তু ভগবান তাতেও যে একেবারে রুষ্ট বা অপ্রসন্ন হন এটা কিন্তু নয়, কেননা সে তো জানে না, সে দরিদ্রকেই নারায়ণ বুদ্ধি করছে, তার অজানা রয়েছে। কিন্তু নারায়ণ সেই দরিদ্রের মধ্যেও রয়েছেন। নারায়ণ দরিদ্র নন, কিন্তু নারায়ণ দরিদ্রের মধ্যেও রয়েছেন। আর যে দরিদ্র নারায়ণ সেবা করছে তার মধ্যেও রয়েছেন, কিন্তু তার জানাটা বলাটা হয়তো ঠিক নেই। তাহলে ঠিকটা করার দায়িত্ব কার? ভগবানের। করবেন কখন? যখন তাকে কৃপা করবার মন হবে। কখন তাকে কৃপা করার মন হয়? যখন সে একটু ভগবানের জন্য ছটফট করে। তাহলে সে জানে না সে দরিদ্র নারায়ণ করছে, এখানে ওখানে দান ধ্যান করছে, এই মায়ের পুজো করছে, ওই বাবার পুজো করছে, এই মন্দিরে পুজো দিচ্ছে, ওই মন্দিরে পুজো দিচ্ছে। এটা তার দোষ নয়, সে এখনো সেই জায়গাতে আসেনি, সে এখনো জানে না। কিন্তু এইভাবেই ঘুরতে 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 একটা জায়গা যখন সেন্টার পেয়ে যাবেন, ভগবানের কৃপা হবে, ভগবান পথ দেখিয়ে দেবেন, তখন তিনি আর এদিক ওদিক ছুটবেন না। তাই শুরুতেই যে কথা বলছিলাম যে সবসময় ভগবানের চিন্তা করুন। ভক্তরা ভক্তদের মতো চিন্তা করেন, বড় বড় জন যা বড় বড় অধিকারী যারা তারা তাদের মতো চিন্তা করেন। আপনি আমি যদি ছোট, তাহলে আমরা আমাদের মতো চিন্তা করব, কিন্তু ভগবানকে নিয়ে করব। ভগবানকে নিয়ে এটা কীরকমভাবে হয় না, সমস্ত কিছুর মধ্যে ভগবানকে দেখতে শেখা। আমি ডাকতে পারিনি, পাচ্ছি না। অনেকে বলবেন এই কথায় কথায় ঠাকুর ভগবান বলছে, তুমি দেখেছো খুব বড় ভক্ত হয়ে গেছো। উত্তর করার দরকার নেই, সত্যি তো বড় ভক্ত হয়নি, কিন্তু ঠাকুর বা প্রভু ভগবান, হে নাথ, সত্যিই তো আমি তো তোমাকে সেভাবে ডাকতে পারলাম না, কিন্তু এই কৃপা করো। আমি দুর্ভাগ্য, আমার সেই সৌভাগ্য হয়নি। জন্ম জন্মান্তর কোনোদিন তো হবে প্রভু তোমার কৃপা, সেটুকু যেন হয়। বিশ্বাসটা প্রথম রাখুন। যা করছেন, অফিস আদালত ব্যবসা বাণিজ্য, পাপ পুণ্য, আমি পাপ করতে বলছি না, কিন্তু পাপও যারা করে চলেছেন বিবিধ কার্য, তারাও কিন্তু তবু ভগবানকে ছাড়বেন না। তার অনুশোচনাটা অন্তত ভগবানকে জানান, প্রভু আমি জেনে শুনেও করছি, তার জন্য কি ক্ষমা হবে না? ক্ষমা কর। এটাই হলো সবসময় ভগবানের চিন্তা বিবিধ কার্যের মধ্যে। আমরা প্রতিনিয়তই অন্যায়, অপরাধ, নোংরা, বিভিন্ন অনাচারের মধ্যে রয়েছি। এই জগতের অধিকাংশ লোক, শতকরা শতভাগটা বলবো না, কিন্তু প্রায় শতভাগের মতোই। আর যারা বৈকুণ্ঠ থেকে আসছেন, সাধুগুরু মহাত্মা বৈষ্ণব, তারা তো আলাদা, তারা জীবকুলকে শিক্ষা দেওয়ার জন্য আসছেন। তাহলে এই জগৎ যখন এইরকমই সবাই, তখন আমাদের ভাবতেটা কীটা দোষ আছে যে প্রভু আমি কত পাপী, আমি কত অযোগ্য, আমার প্রচুর পাপ রয়েছে। দেখবেন প্রত্যেকে হিসেব করে ভেবে চিন্তে দেখবেন নিজেদের কত ভুল ত্রুটি আছে। এই জন্য সুন্দর কীর্তন ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর কীর্তন করেছেন, গোপীনাথ মম নিবেদন শোনো, গোপীনাথ মম নিবেদন শুনো, গোপীনাথ মম নিবেদন শুনো, বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণ, মম নিবেদন শুনো, মম নিবেদন শুনো, গোপীনাথ মম নিবেদন শুনো, বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণ,
মম নিবেদন শুনো। তোমার চরণে লইনু শরণ, তোমার চরণে লইনু শরণ, তোমার কিঙ্কর আমি গোপীনাথ। মম নিবেদন শুনো গোপীনাথ, আমার ভরসা তুমি, তোমার কিঙ্কর আমি প্রভু, আমার ভরসা তুমি গোপীনাথ। মম নিবেদন শুনো। আমার এত পাহাপার অপরাধ যে আমি নিজেই চিন্তায় পড়েছি, তাই ভাবছি গোপীনাথ তুমি আমাকে কেমন করে শোধন করবে। গোপীনাথ কেমনে শোধিবে মোরে, না জানি ভকতি কর্মে জড়মতি, পড়েছি সংসার ঘোরে। না জানি ভকতি পড়েছি কর্মমতি, না জানো সংসারে গোপীনাথ কেমনে উদ্ধারিবে মোরে। গোপীনাথ কেমনে শোধিবে মোরে। গোপীনাথ কেমনে শোধিবে, কেমনে শোধিবে মোরে। নাহি মম বল জ্ঞান সুনির্মল, স্বাধীন নহে এ কায়া। নত চরণে দিও গো স্থান, তোমার সকলি মায়া। গোপীনাথ কেমনে শোধিবে মোরে। গোপীনাথ নাহি মম বল জ্ঞান সুনির্মল, স্বাধীন নহে কায়া। তোমার চরণে থাকি যেন আমি জীবনে মোর। ভক্তিবিনোদ ঠাকুরের এই সুন্দর গীতি বা প্রার্থনা বা এই কীর্তনটি আপনারা ভগবানের উদ্দেশ্যে করবেন। যিনি করেন, করতে পারেন বা স্মরণ করেন, তিনি গুরুদেবের, গুরুবর্গের, গুরু বৈষ্ণবের তথা ভগবানের কৃপা লাভ করে ধন্য হবে। ভগবানকে প্রার্থনা জানাবেন, গোপীনাথ নাহি মম বল জ্ঞান সুনির্মল, স্বাধীন নহে এ কায়া। গোপীনাথ নিয়ত চরণে স্থান, মাগে এ পামর কাঁদিয়া কাঁদিয়া, করহে করুণা দান। আমাকে এই করুণা করো, আমি তোমার কাছে দান চাইছি গোপীনাথ। আমার এই শরীরটাও আমার অনুগত নয়। কে অনুগত? শরীর না মন? আমার কন্ট্রোলে কে আছে? কেউই তো নেই। সেগুলো যথেষ্ট এদিক ওদিক হয়ে যায়। হে গোপীনাথ আমাকে তুমি কবে কৃপা করবে? আমার মন প্রাণ শরীর যেন আমি সব তোমাতে অর্পণ করতে পারি। গোপীনাথ মম নিবেদনে শোনো। গোপীনাথ মম নিবেদন শুনো। বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণ। গোপীনাথ মম নিবেদন শুনো। গোপীনাথ আমার ভরসা তুমি, তোমার চরণে লইনু শরণ। তোমার চরণে লইনু শরণ, তোমার কিঙ্কর আমি। গোপীনাথ আমার ভরসা তুমি, কেমনে শোধিবে মোরে। গোপীনাথ কেমনে শোধিবে মোরে। না জানি ভকতি কর্মে জড়মতি, পড়েছি সংসার ঘোরে। গোপীনাথ
কেমনে শোধিবে মোরে গোপীনাথ, সকলই তোমার মায়া। নাহি মম বল জ্ঞান সুনির্মল, স্বাধীন নহে কায়া গোপীনাথ। নিয়ত চরণে স্থান, মাগে এ পামর কাঁদিয়া কাঁদিয়া করো হে করুণা দান গোপীনাথ, কেমনে শোধিবে মোরে। দুর্জনে তাড়িতে তোমারি শকতি, দুর্জনে তাড়িতে তোমারি শকতি, কে আছে পাপীর গোপীনাথ। দুর্জনে তাড়িতে তোমার শকতি, কে আছে পাপীর আর গোপীনাথ, তুমি করো পারাবার। জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইল সুবিস্তার গোপীনাথ, আমি কি দোষে দোষী। অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসে। আমাদের পূর্বগুরু প্রার্থনা করছেন, আমাদের শিখিয়েছেন। কি বলছেন দেখুন, অসুর সকল পাইল চরণ, আমি কি দোষের দোষী গোপীনাথ, করো উদ্ধার মোরে। হে গোপীনাথ, আমায় উদ্ধার করো। আমার কি গতি হবে, আমার সমান এত পাপী এত দুষ্টচার কেউ নেই। এই বলে প্রার্থনায় বিভিন্নভাবে জানাচ্ছেন, আমার মন আমার শরীর আমার কোনো কিছু আমার অধীন নয়, আমি তাকে সেভাবে পারি না কিছু করতে গোপীনাথ। সবই আমার বিবশ, উলট পালট হয়ে যায় গোপীনাথ। এখন ভরসা তুমি, তুমি ছাড়া আমার কেউ ভরসা নেই। আমি শুধু তোমার কিঙ্কর, তোমার পদধূলি। তুমি তো সবই জানো, আমি কত ঘৃণিত, আমি কত দুষ্ট, আমি কত অপরাধী। এইভাবে তিনি বলছেন, এইভাবে প্রার্থনা জানাবেন। গাইতেই হবে, সুর তাল খোল করতাল লাগবেই। বেশ সুন্দর না হলে, ইনস্ট্রুমেন্ট না হলে, বেশ ভালো গান বাজনা হলো না, এটা কিন্তু মুখ্য নয়। মুখ্য হলো ভগবানের শরণাগতির বিচার, ভগবানকে প্রার্থনা জানানো। তাই এইভাবে ভগবানকে প্রার্থনা জানাবেন, ডাকবেন, চেষ্টা করবেন। ভুল ঠিক হলোটাও বড় কথা নয়, তার কাছে শুধু শ্রদ্ধা আরতিটা পৌঁছে যাবে। অন্তত গোপীনাথ এটাও তো বেরোবে, এতেও কল্যাণ হবে। তো এইভাবেই সকলে আপনারা থাকবেন। দিনের শুরুতেই আজকে আমরা এই ধরনের কিছু কথা আলোচনা করলাম। আপনাদের দিনটি ভালো যাক, শুধু একটি দিনই নয়, এইভাবে দিন দিন করতে করতে আপনাদের সমগ্র জীবন আরও সুন্দর হোক। আর সেই সাথে আমাকেও আপনারা সুন্দর বা সুন্দর থেকে সুন্দরতমের জায়গায় যাওয়ার জন্যে, সুন্দরতম প্রভুর তাদের সেবাতে নিয়োজিত থাকার জন্য শুভেচ্ছা শুভাশীর্বাদ করুন, যেন আমিও সেই পরম সুন্দর বস্তুকে নিয়ে সকলে থাকতে পারি। এবং তাদেরকে নিয়ে থাকলে আমরা প্রত্যেকেই সুন্দর হব, আমরা সুখী হব, আমরা ধন্য হব, আমরা আনন্দী হয়ে যাব। আনন্দময় ভগবানের কথা আমাদের সতত নিয়ে থাকতে হবে এইভাবে। সেটা জটিল কিছু নয়, খুব সমস্যা। আমি তোমরা সকলেই আজকের মতো আজকে আমি এখানেই বিরতি দিলাম। জয় শ্রী গুরুদেব কি জয়, রাধা বলে মাঝি কি জয়, জয় ভগবান শ্রী গোপীনাথ জি কি জয়, জয় গৌর হরি হরি গৌর।